আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক, গণিত, আটোয়ারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নেব। আজকের বিষয় হচ্ছে সরল সমীকরণ। পাঠ শিরোনাম হচ্ছে সরল সমীকরণ। প্রথমেই যেটা বলবো, সমীকরণ কাকে বলে। সমীকরণ কাকে বলে? চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। সমীকরণ। চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত বাক্যকে সমীকরণ বলে। আর সরল সমীকরণ কাকে বলে? সরল সমীকরণ কাকে বলে? তো সরল সমীকরণ হচ্ছে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। সরল সমীকরণ চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। সরল সমীকরণ হচ্ছে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। যেমন আমরা ধরি 2x + 3 ইকুয়াল দিলাম 5। এটা হচ্ছে একটা সরল সমীকরণ। আবার আমরা দিতে পারি 3y - 1 ইকুয়াল দিলাম 6। এটাও একটা সরল সমীকরণ। তাহলে সরল সমীকরণ কাকে বলা হয় আমরা জানলাম। চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। যেমন 2x + 1 = 3। কি আমরা আগে বলছি চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন সংবলিত বাক্যকে সমীকরণ বলে। তাহলে আমাদের এখানে কি সমান চিহ্ন আছে? সমান চিহ্ন, যেহেতু এই পাশে একটা সমীকরণের সংখ্যা বাক্য, এই পাশে একটা বাক্য, মাঝখানে কি দেওয়া আছে? সমান চিহ্ন দেওয়া আছে। চলক ও প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ। আর সরল সমীকরণ হচ্ছে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এবং আমরা সমীকরণের সমাধান করে চলকের যে মানটা পাওয়া যায় তাকে সমীকরণের মূল বলে। সমীকরণের সমাধান করে চলকের যে মান পাওয়া যায় তাকে সমীকরণের মূল বলে। তাহলে আমরা কি জানলাম? মূল কাকে বলে? সমীকরণের সমাধান করে চলকের যে মানটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে সমীকরণের মূল। এই সমীকরণের মূলটা কি করে? সমীকরণের উভয় পক্ষকে সিদ্ধ করে। সমীকরণের এই মূলটা সমীকরণের উভয় পক্ষে, যেমন আমরা এখানে ধরছি 2x + 3 = 5। এখান থেকে আমরা সমীকরণের যে মূলটা পাবো সেই মূলটা যদি আমরা উভয় পক্ষকে বসাই তাহলে দুই পক্ষের মানগুলো কি হবে? সমান হবে। এখন আবার সমীকরণের আমরা উভয় পক্ষকে যদি একই সংখ্যা দ্বারা যোগ, বিয়োগ, গুণ করি তাহলে সমীকরণের কোনো মানের পরিবর্তন হয় না। আবার সমীকরণের উভয় পক্ষকে যদি কোনো অশূন্য সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাও সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। এখন সমীকরণের বের করার কিছু নিয়ম আছে, নিয়ম বা বিধি। এখন সমীকরণের বিধিসমূহ তোমাদেরকে আমি বলবো। সমীকরণের বিধিসমূহ
সমীকরণের বিধি সমূহ। 1 নম্বর হচ্ছে পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধি। 2 নম্বর হচ্ছে বর্জন বিধি। 3 নম্বর হচ্ছে আর গুণন বিধি। আর গুণন বিধি। 4 নম্বর হচ্ছে প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি। তাহলে আমরা সমীকরণের সমাধান করার নিয়ম জানলাম 4টা। এই 4টা নিয়ম হচ্ছে পক্ষান্তর বিধি, বর্জন বিধি, আর গুণন বিধি, প্রতিসাম্য বিধি। এখন পক্ষান্তর বিধি কাকে বলে? সমীকরণের কোন সমীকরণের যে কোনো পদকে এক পক্ষ থেকে অপর পক্ষে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করা যায়, একে বলা হয় পক্ষান্তর বিধি। তাহলে পক্ষান্তর বিধি সমীকরণের যে কোনো পদকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে স্থানান্তর করা যায়, একে পক্ষান্তর বিধি বলে। তাহলে আমরা পক্ষান্তর বিধি কি জানলাম? সমীকরণের যে কোনো পদকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে স্থানান্তর করা যায়, একে পক্ষান্তর বিধি বলে। যেমন আমরা এখানে বলতে পারি, যেমন 2x + 3 ইকুয়াল আছে 5। তাহলে বা এটাকে আমরা লিখতে পারি 2x = 5, এই পাশে আছে -3 +3, এই পাশে গেলে কি হবে আমাদের -3। আবার যদি আমরা একটা নেই 2x - 3, এটাই যদি ধরি ইকুয়াল 5, তাহলে বা এটাকে লিখতে পারি 2x = 5, এই পাশে মাইনাস আছে, এই পাশে গেলে হবে +3। তাহলে পক্ষান্তর বিধিটা কাকে বলা হয়? আমরা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে কিংবা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে চিহ্ন পরিবর্তন করতে হয়। প্লাস থাকলে মাইনাস করতে হয়, মাইনাস থাকলে প্লাস করতে হবে। এটাই হচ্ছে আমাদের পক্ষান্তর বিধি। তারপর হচ্ছে বর্জন বিধি। তারপর আমরা বলছি বর্জন বিধি। 3 নম্বর হয়েছিলাম বর্জন বিধি। বর্জন বিধি হচ্ছে কোন সমীকরণের উভয় পক্ষ থেকে একই চিহ্নযুক্ত সদৃশ্য পদ সরাসরি বর্জন করা যায়, একে বলা হয় বর্জন বিধি। কোন সমীকরণের উভয় পক্ষ হতে একই চিহ্নযুক্ত পদ সরাসরি একই চিহ্নযুক্ত সদৃশ্য পদ সরাসরি বর্জন করা যায়, একে বর্জন বিধি বলে।
তাহলে আমরা বর্জন বিধিটা কি জানলাম? কোন সমীকরণের উভয় পক্ষ হতে একই চিহ্নযুক্ত সদৃশ্য পদ সরাসরি বর্জন করা যায়, একে বর্জন বিধি বলে। বর্জন বিধি আবার আমাদের যোগের আছে, বিয়োগের আছে, গুণের আছে। এখন যোগের বর্জন বিধি, যোগের বর্জন বিধি, বর্জন বিধি, যোগের বর্জন বিধি। এখন যোগের বর্জন বিধি আমরা 2x + 4 এই পাশে ইকুয়াল 3x + 4, উভয় পক্ষে 4 আছে প্লাস, উভয় পক্ষে +4, আমরা উভয় পক্ষ হতে সরাসরি 4টাকে আমরা বাদ দিয়ে দিতে পারি বা তুলে দিতে পারি। তাহলে বা 2x ইকুয়াল কত লেখা যাবে? 3x। এটা হলো আমাদের যোগের বর্জন বিধি। আর বিয়োগের বর্জন বিধি, বিয়োগের বর্জন বিধি, বিয়োগের বর্জন বিধি যেমন ওইটাই যদি আমরা ধরি 2x - 4 ইকুয়াল 3x - 4, উভয় পক্ষে -4 আছে, আমরা যেহেতু উভয় পক্ষে একই চিহ্ন সদৃশ্য পদ, সদৃশ পদ -4 উভয় পক্ষ থেকে আমরা -4টাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে 2x ইকুয়াল টু কত লেখা যাবে? 3x। এটা হলো আমাদের বিয়োগের বর্জন বিধি। আর একটা আছে গুণের বর্জন বিধি, গুণের বর্জন বিধি, গুণের বর্জন বিধি। গুণের বিধি হচ্ছে কোন সমীকরণের উভয় পক্ষ থেকে সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা যাবে। কোন সমীকরণের উভয় পক্ষ থেকে সাধারণ উৎপাদক যেগুলো থাকবে সেগুলো কি সরাসরি বাদ দিয়ে দেওয়া যাবে, বর্জন করা যাবে, তাকে বলা হয় গুণের বর্জন বিধি। কোন সমীকরণের উভয় পক্ষ হতে সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা যায়, একে গুণের বর্জন বিধি, গুণের বর্জন বিধি বলে, একে গুণের বর্জন বিধি বলে। তার মানে গুণের বর্জন বিধি হচ্ছে কোন সমীকরণের উভয় পক্ষ হতে সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করা যায়, একে গুণের বর্জন বিধি বলবে। যেমন আমরা ধরতে পারি এখানে দেওয়া আছে 4 × 2x - 3 ইকুয়াল 4 × 5x + 2, উভয় পক্ষে 4 আছে। এই 4 আমরা 4টা হচ্ছে উভয় পক্ষে আছে, এটাকে আমরা কি করব? সাধারণ উৎপাদক দেব। এই উভয় পক্ষ থেকে আমরা কি 4টাকে বর্জন করে দিব, বাদ দিয়ে দিব। তাহলে বা আমরা কি লিখতে পারি? 2x - 3 ইকুয়াল 5x + 2। তারপরে আমাদের আছে আর গুণন বিধি। 3 নম্বরে কি বলছিলাম? আর গুণন বিধি। 3 নম্বরে বলছিলাম আর গুণন বিধি। আর গুণন বিধি যেমন আমরা যদি ধরি x/2 = 3/5, তাহলে আমরা লিখব বাম পক্ষের হর, বাম পক্ষের লব গুণন ডান পক্ষের হর সমান বাম পক্ষের হর গুণন ডান পক্ষের লব। তাহলে আর গুণন বিধিটা আমরা কিভাবে করব? বাম পক্ষের লব গুণন করব কি ডান পক্ষের হর, ইকুয়াল দিয়ে দিব বাম পক্ষের হর গুণন ডান পক্ষের লব, এগুলা করব কি আমরা গুণ। আরেকটা আছে তোমাদের লাস্ট যে বিধিটা হচ্ছে প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি
প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি হচ্ছে একই সাথে বাম পক্ষের সবগুলো পদ ডান পক্ষে এবং ডান পক্ষের সবগুলো পদ বাম পক্ষে কোনো চিহ্ন পরিবর্তন ছাড়াই স্থানান্তর করা যায়, একে বলা হয় প্রতিসাম্য বিধি। কোন সমীকরণের যে কোন সমীকরণের বাম পক্ষের সকল পদ ডান পক্ষে এবং ডান পক্ষের সকল পদ বাম পক্ষে কোনো চিহ্ন পরিবর্তন না করে স্থানান্তর করা যায়, একে প্রতিসাম্য বিধি বলে। যেমন 2x + 6 3x + 2, আমরা সরাসরি বাম পক্ষটাকে নিয়ে যাব ডান পক্ষে, ডান পক্ষটাকে নিয়ে আসবো বাম পক্ষে, চিহ্ন পরিবর্তন ছাড়াই, বা 3x + 2 = 2x + 6। এটাই হচ্ছে প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য হচ্ছে বিধি কোন সমীকরণের বাম পক্ষের সবগুলো পদ ডান পক্ষে এবং ডান পক্ষের সবগুলো পদ বাম পক্ষে কোন চিহ্ন পরিবর্তন না করে স্থানান্তর করা যায়, একে বলা হয় প্রতিসাম্য বিধি। যেমন 2x + 6 = 3x + 1, আমরা বাম পাশটাকে নিয়েছি ডান পাশে, ডান পাশটাকে নিয়ে গেছি বাম পাশে। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সরল সমীকরণের সমাধান কিভাবে করতে হয় সেগুলো আমরা জানবো। তোমরা নেক্সটে তোমাদের 7 পানিকের সরল সমীকরণের অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবা। পরবর্তী ক্লাসে আমি তোমাদের বলবো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। এই কোভিড-19 দুর্যোগের সময় বাংলাদেশে তোমরা ঘরে বসে থাকো, ঘরে বসে অনলাইন ক্লাস করো।